সিঙ্গুলার প্লুরাল কেমনে বুঝবা? সিঙ্গুলার হলো সবসময় একজনকে বোঝায়, ঠিক আছে, আর প্লুরাল সাবজেক্ট হলো একাধিক মানুষকে বোঝায়। তোমরা দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। প্রথম এক্সাম্পলটা নরমাল, হি ড্যাশ কলেজ রেগুলারলি। তোমরা জানো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? এই যে হি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? সো আমরা বেসিক একটা নিয়ম জানি, ছোটবেলা থেকে পড়তেছি রাইট ফর্ম অফ ভার্বের। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ভার্বের সাথে কি যুক্ত হয়? এস অথবা ইএস যুক্ত হয়, তাই না? সো এখানে কি হবে? হি অ্যাটেন্ডস কলেজ রেগুলারলি। বুঝতে পারতেছো? হি অ্যাটেন্ডস কলেজ রেগুলারলি, এখানে কিন্তু জাস্ট বিকজ হি সিঙ্গুলার নাম্বার আমরা কিন্তু এস বা ইএস যুক্ত করছি। এখানে থার্ড পারসন প্লুরাল হলেও এস বা ইএস যুক্ত করতাম না। এবার দেখো সবচেয়ে ইন্টারেস্টিং এক্সাম্পল, তোমরা দেখতে পাচ্ছ যে ওবায়দুল কাদের এন্ড সালমান এফ রহমান ড্যাশ, মানে বি ভার্বের বোথ করাপ্ট পলিটিশিয়ান। এখানে বি ভার্ব বসবে। বি ভার্ব কোনগুলো আমরা জানি? আমরা নিশ্চয়ই জানি বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ আর, ঠিক আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো মধ্যে থেকে তুমি একটা চুজ করবে, ঠিক আছে। ওবায়দুল কাদের এন্ড সালমান এফ রহমান, এখানে বিভার বোথ করাপ্ট পলিটিশিয়ান, মানে এরা দুইজনই কি দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিল, তাই না? এবার দেখেন ওবায়দুল কাদের এন্ড সালমান এফ রহমান, এখানে দুইটা অ্যান্সার হইতে পারে। যেহেতু এরা দুইটা সাবজেক্ট, এরা কিন্তু একজন না, এরা দুইটা আলাদা আলাদা সত্তা, তারা এন্ড দ্বারা যুক্ত আছে। খেয়াল করেছো? দুইজন আলাদা মানুষ এন্ড দ্বারা যুক্ত আছে। মেইন কথা প্লুরাল সাবজেক্ট একাধিক মানুষকে বোঝায়। এখানে একাধিক আছে নাকি নাই কমেন্টে জানাও তো। এখানে সেকেন্ড এক্সাম্পলে একাধিক সাবজেক্ট আছে কিনা একটু খেয়াল করো। অবশ্যই একাধিক সাবজেক্ট আছে, এন্ড দ্বারা যুক্ত আলাদা আলাদা একাধিক সাবজেক্ট আছে। সো এখানে অ্যান্সারটা হবে হয় আর অথবা ওয়্যার, বাট ওয়্যার দেওয়াটা একদম বেশি পারফেক্ট, কারণ দে আর নট রিয়েলি পলিটিশিয়ান নাও, ঠিক আছে। এখন কিন্তু পলিটিশিয়ান তারা একদম মেইন গ্রাউন্ডে নাই, সেক্ষেত্রে তারা যেহেতু ছিল, তুমি ওয়্যার দিলে মানে বেস্ট হবে, ঠিক আছে। ওকে।